লেজি বং। দাদা, কত মাল খেয়েছো, দোকানদার ওই দোকান দিয়ে কত মাল খেয়েছো, মালকে ভিডিওটা তুমি বানিয়েছো, কত মাল খেয়েছো। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তোমরা ভিডিওটা পুরো দেখো, পুরো ভেঙে দিচ্ছি। যদি একটুখানি তোমরা বুদ্ধি খাটাও, বুঝতে পারবে যে লেজিবং যে ভিডিওটা বানিয়েছে পয়সা খেয়ে ভিডিও বানিয়েছে। আমি কেন এবার বলি, লেজিবং 4টে দোকান ভিজিট করে মধ্যম গ্রামে। কটা দোকান? 4টে দোকান। 4টে দোকানের মধ্যে 4টে দোকানে দাদা যায়, 4টে দোকান নিয়ে ভিডিও বানায়, কিন্তু 3টে দোকানের খাবার দাবার নিয়ে সবকিছু বলে। একটা দোকানে বিরিয়ানি হাড়ি দেখানো হয়, সেই দোকানে কোনো ভিডিও আসে না। একটু বুদ্ধি লাগাও। কোনো দোকানে খাবার টেবিল থাকলেও সেই দোকানে বিরিয়ানি বাথরুমের কাছে চলে যাওয়া হয়, বলা হয় বাথরুমের পাশে বিরিয়ানির দোকান। দাদা, বড় বড় ধাবাতেও বাথরুম থাকে, বড় বড় হোটেলেও বাথরুম থাকে, আমাদের ঘরের রান্নাঘরের পাশে বাথরুম থাকে। তো আমরা কি ভাতের থালা টেনে বাথরুমে চলে যাই? পয়েন্ট নাম্বার 2, আরেক দোকানে যায়, দোকানে গিয়ে সেই দোকানে মাংস নিয়ে বলে, ভালো কথা, তুমি ফুড ব্লগিং করছো, ফুড নিয়ে বলেছো, ভালো বলেছো, মাংসটা খারাপ হতে পারে। আর একটা দোকানে যায়, সেই দোকানদার ওর নামে একটু তারিফ করে দেয়, বেশি কিছু বলতে পারে না। সেখানে গিয়ে বলে, তোমার চাপটা আমার ভালো লাগেনি। তো ভালো কথা। পয়েন্ট নাম্বার 3, ইঁদুর মরা দেখা যায়। একটা ইঁদুর, ইঁদুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঁদুর মরা। ওই ইঁদুর মরাটা কোথায় মরেছিল জানো? হ্যাঁ, দোকান দিয়ে 100 মিটার দূরে, একদম 100 মিটার দূরে ইঁদুর মরাটা দেখে দাদা ব্যাকে আসে। এবার তোমরা বলবে যে আমি এত কিছু জানলাম কি করে? ভাই, একটু বুদ্ধি লাগালেই জানা যায়। দাদা 4টে দোকান দেখায়, মধ্যমগ্রাম ভিজিট করে, 3টে দোকানে দাদা খাবার দাবার সবকিছু নিয়ে বলে। একটা দোকান শুধু জাস্ট অ্যাডের জন্য দেখায়, হ্যাঁ এখানে একটা দোকান হয়েছে। ওটা কিন্তু মধ্যমগ্রামে ফেমাস দোকান নয়। মধ্যমগ্রামে 3টে দোকান যে ফেমাস আছে, সেই 3টে দোকান দেখিয়েছে। ওই দোকানটাকে প্রমোট করার জন্য ওই দোকানটাকে দেখানো হয়, কিন্তু ওই দোকানের কোনো খাবার দিয়ে রিভিউ দেওয়া হয় না। দাদা, আমরাও ব্লগ করি, কিন্তু আমরা ছাবড়ি ব্লগ করি। তুমি আমাদের মতো ছাবড়ি ব্লগ করো। তোমার নাম লেজি বং না হয়ে যদি বাথরুম ব্লগ করে দাও, সবচেয়ে বেশি খুশি আমি হব। কেন বলো তো? তুমি তো আমাদের ক্যাটাগরিতেই চলে এসছো, তো আমাদের মতো ছাবড়িগিরি করছো, তা নিজেকে কেন দাবি করো যে আমি ভালো ফুড ব্লগার? কখনোই না। হ্যাঁ, আর বাংলার বিজনেসের ক্ষতি করছো, আর বহিরাগতদের সাপোর্ট করছো। যদি বলো কেন, হ্যাঁ, তুমি তুমি বাইরের যে লোকের সাপোর্ট করবে না, কখনো বলছি না, করো, তা বলে বাংলার বিজনেসের ক্ষতি করো না। ঠিক আছে, তুমি এইটা যেটা করেছো, তোমাকে কোনো দোকান পয়সা খাইছে, আমি অন ক্যামেরায় বলছি, পয়সা খাইছে, সেই পয়সা খাওয়ানোর লোভে তুমি জিনিসটা করেছো। তোমার বিষয়ে অনেক কিছুই শুনলাম আমাদের বন্ধু বান্ধবের কাছে, তো বুঝলাম যে তোমার কোথায় পয়সাগুলো লাগছে। ভালো ভালো, পয়সার দরকার সবার, তা বলে কাউকে ক্ষতি চেয়ে না। তুমি ইমিডিয়েটলি একটা কাজ করো, একটা ভিডিও বানিয়ে সরি ফরি বলে, আমি এটা বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, করে দাও। দাদা, পিছনে যদি পড়ে গেছি, তুমি যত বড় ইউটিউবার হও, সামলাতে পারবে না। করতে করতে সবকিছু তুলে নিয়ে আসবে, ভাবতেও পারবে না। তোমার নারী নক্ষত্র তুলে তুলে নিয়ে আসবো। সরি বলে একটা ভিডিও বানিয়ে দাও, যে ভাই আমি এটা ভুল করে ফেলেছি, মানুষ মাত্রই ভুল হয়। নাহলে আমরা তো ছাবড়ি, আমাদের কোনো মান সম্মান নেই, হাত ধুয়ে পড়ে যাবো তোমার